বন্ধুগণ, স্বাগতম আজকের আন্তর্জাতিক খবরের বিশেষ আয়োজনে। আজ আমরা জানব গাজায় ভয়াবহ হামলা থেকে শুরু করে জেরুজালেমে বন্দুকধারীর গুলিবর্ষণ, ফ্রান্সের রাজনৈতিক টানাপোড়েন, ইংল্যান্ডের রেল ধর্মঘট, জাপানের প্রধানমন্ত্রীর পদত্যাগ, ব্রিক্স সম্মেলনে চীনের অবস্থান এবং আফ্রিকার নতুন বাঁধ উদ্বোধন পর্যন্ত নানান খবর। চলুন শুরু করি আজকের বিশ্ব সংবাদ ভ্রমণ। তবে ভিডিওর মূল পর্ব শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশনটি অন করবেন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। শুরুতেই আসি ফিলিস্তিনের গাজা প্রসঙ্গ। গতরাতের ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে স্কুল, মসজিদ, আশ্রয় কেন্দ্র। আল ফারাবি স্কুলে আশ্রয় নেওয়া শিশু ও নারীদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে এই হামলায় অন্তত 13 জন নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে এটি শুধু মানবিক সংকট নয়, বরং সাংস্কৃতিক নিধনও। ইসরায়েল দাবি করছে এগুলো ছিল সন্ত্রাসীদের ঘাঁটি, কিন্তু প্রশ্ন উঠছে, স্কুল ও মসজিদ কি সত্যি সামরিক ঘাঁটি? গাজার উত্তেজনার মধ্যে জেরুজালেমে ভয়াবহ ঘটনা ঘটেছে। একটি ব্যস্ত বাস স্টেশনে বন্দুকধারীরা নির্বিচারে গুলি চালায়। প্রাথমিক তথ্যে জানা গেছে অন্তত 6 জন নিহত এবং আরও 20 জন আহত হয়েছেন। ইসরায়েলি পুলিশ বলছে আক্রমণকারীরা ফিলিস্তিনি গোষ্ঠীর সদস্য। এই হামলা প্রমাণ করছে ইসরায়েল ফিলিস্তিন উত্তেজনা এখন শহরের ভেতরেও ছড়িয়ে পড়েছে। এদিকে গাজার নির্বিচার হত্যার ঘটনার পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরাও নতুন আক্রমণ শুরু করেছে। তারা ঘোষণা দিয়েছে ইসরায়েল ও তার মিত্রদের স্বার্থ যেখানে থাকবে সেখানেই তারা আঘাত করবে। গতকাল রামন বিমানবন্দরে হুতিদের ড্রোন আক্রমণে ইসরায়েলের বেসামরিক মানুষ আহত হয়। এছাড়া লোহিত সাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলও হুতিরা বিপর্যস্ত করে তুলেছে। গতকাল ইন্টারনেট সাবমেরিন কেবল ক্ষতিগ্রস্ত হওয়ায় মধ্যপ্রাচ্যের অনেক দেশে নেটওয়ার্ক সমস্যাও দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন এটি হুতিদের পাল্টা কৌশল, যা শুধু সামরিক নয় বরং অর্থনীতি ও প্রযুক্তিকেও আঘাত করছে। এবার চলুন যাই যুক্তরাষ্ট্রে। একটি বিতর্কিত সিদ্ধান্তে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্ট অফ ডিফেন্স এর নাম পাল্টে দিয়েছেন ডিপার্টমেন্ট অফ ওয়ারে, অর্থাৎ পেন্টাগন এখন থেকে পরিচিতি পাবে ডিপার্টমেন্ট অফ ওয়ার, অর্থাৎ যুদ্ধের ডিপার্টমেন্ট হিসেবে। সরকারি ওয়েবসাইটে ইতিমধ্যে এই নাম ব্যবহার শুরু হয়েছে। ট্রাম্পের যুক্তি, আমরা প্রতিরক্ষার জন্য নই, বরং সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুকে ধ্বংস করার জন্য। অনেকেই বলছেন এই নাম পরিবর্তন প্রতীকীভাবে মার্কিন আগ্রাসনের বার্তা দিচ্ছে। কেউ কেউ আবার মনে করছেন এটি আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ককে আরো কঠিন করবে। বিশেষজ্ঞরা বলছেন একদিকে ট্রাম্প নিজেকে শান্তিতে নোবেল পুরস্কারের দাবিদার হিসেবে দাবি করছে, অন্যদিকে তিনি ডিপার্টমেন্ট অফ ডিফেন্সকে ডিপার্টমেন্ট অফ ওয়ার হিসেবে রূপান্তরিত করে প্রমাণ করছেন তিনি আসলে শান্তি না, বরঞ্চ এই পৃথিবীতে অশান্তির বার্তাবাহক। এবার যাওয়া যাক ইউরোপের দিকে। ফ্রান্সের প্রধানমন্ত্রী ফ্রাঙ্কোইস বায়রো আজ সংসদে আস্থা ভোটের মুখোমুখি হয়েছেন। বিরোধীরা বলছে তার সরকারের নীতি ব্যর্থ হয়েছে, বিশেষ করে অর্থনীতি ও অভিবাসন নিয়ে। ফলাফলে দেখা গেছে সরু ব্যবধানে হলেও তিনি আস্থা ভোটে টিকে গেছেন। তবে এই সংকীর্ণ ব্যবধান প্রমাণ করছে তার সরকারের ভবিষ্যৎ অনিশ্চিত। আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। ইউনেস্কোর তথ্য অনুযায়ী এখনো প্রায় 76 কোটি মানুষ পড়তে বা লিখতে পারেন না। আফ্রিকার সাহেল অঞ্চল, দক্ষিণ এশিয়া আর মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রয়ে গিয়েছে। তবে আশার খবরও আছে। নতুন প্রযুক্তি আর অনলাইন শিক্ষার কারণে বিগত 5 বছরে বিশ্বে সাক্ষরতার হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। এবছর দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল ডিজিটাল যুগে সবার জন্য শিক্ষা। এবার চলুন চলে আসি লন্ডনে। ইংল্যান্ডের রাজধানীতে বড় ধরনের টিউব ধর্মঘট শুরু হয়েছে। হাজার হাজার যাত্রী সকালে কর্মস্থলে যেতে ভোগান্তির শিকার হয়েছেন। ধর্মঘটকারীরা দাবি করছেন মজুরি বাড়াতে হবে এবং কর্মঘণ্টা কমাতে হবে। সরকার আপাতত আলোচনায় বসার আশ্বাস দিলেও পরিস্থিতি দ্রুত সমাধান না হলে আগামী সপ্তাহেও আরও বড় ধর্মঘট হতে পারে। গ্লোবাল মার্কেট আপডেট। বৈশ্বিক বাজারেও অস্থিরতা দেখা যাচ্ছে। ওয়াল স্ট্রিটে শেয়ার মূল্য সামান্য পতনের মুখে। তেলের দাম বেড়েছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে। এশিয়ার বাজারেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ বিনিয়োগকারীদের সতর্ক করে তুলেছে। আফ্রিকার বৃহত্তম বাঁধ উদ্বোধন। ইথিওপিয়ায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ। এর নাম দেওয়া হয়েছে গ্র্যান্ড রেনেসা ড্যাম। এটি আফ্রিকার জ্বালানি খাতে বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। তবে মিশর ও সুদান উদ্বেগ জানিয়েছে। তাদের আশঙ্কা, নীল নদের পানির প্রবাহ কমে গেলে কৃষি ও পানি সরবরাহে মারাত্মক সংকট দেখা দিবে। ইথিওপিয়া বলছে তারা কোনো দেশের ক্ষতি না করে নিজেদের উন্নয়ন চায়। বাঁধটি নিয়ে আফ্রিকার ভিতরে কূটনৈতিক দ্বন্দ্ব আরও তীব্র হতে পারে।
এদিকে এশিয়ার আরেক গুরুত্বপূর্ণ খবর হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী আজ আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন। পদত্যাগের খবর প্রকাশ হতেই টোকিও স্টক এক্সচেঞ্জে কিছুটা পতন দেখা গিয়েছে। এখন প্রশ্ন হলো, কে হবেন জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী? বিশ্লেষকরা বলছেন এই নেতৃত্ব পরিবর্তন জাপানের অভ্যন্তরীণ রাজনীতি ও আঞ্চলিক নিরাপত্তায় প্রভাব ফেলতে পারে। দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ব্রিক্স সম্মেলন। চীন এবার বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা আলোচনায় তারা মুখ্য ভূমিকা নিতে চায়। ভারত, ব্রাজিল, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকাও অংশ নিচ্ছে। অনেকেই বলছেন এই সম্মেলন পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক প্রভাবকে চ্যালেঞ্জ জানাবে। তবে মতবিরোধও আছে, বিশেষ করে মুদ্রা ও ভূরাজনীতি নিয়ে। বন্ধুগণ, সব মিলিয়ে আজকের বিশ্বে চলছে টানাপোড়েন ও পরিবর্তনের হাওয়া। গাজায় বোমা, জেরুজালেমে হামলা, ইউরোপের রাজনৈতিক সংকট, এশিয়ায় নেতৃত্ব পরিবর্তন আর আফ্রিকায় উন্নয়নের নতুন অধ্যায়, সবকিছু মিলেই পৃথিবী যেন অশান্তির সঙ্গে নতুন সম্ভাবনাও দেখাচ্ছে। সময় বলবে এই অস্থিরতার ভেতর থেকে কোন দিকটা আমাদের ভবিষ্যৎ গড়ে দেবে। ভিডিও শেষ করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং সেই সাথে সাথে অল বেল আইকন নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে পরবর্তী যে কোনো আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিও লাইক এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ভিডিও আজকার দীর্ঘায়িত করছি না। আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের বিষয়ের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।